সুম্মা বিররুল ওয়ালিদাইন, ওগো নবী আমার, আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সন্তানেরা, তোমরা যখন তোমার মা বাবার সাথে কথা বলবা, কাওলান কারীমা, সুন্দরভাবে উপস্থাপন করে কথা বলবা। আল্লাহ মা বাবার সাথে সদাচরণ করার কথা বলেছেন। বুখারীর বর্ণনা, আল্লাহর নবীর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাদিসটা বুখারীর হাদিস বলতেছি, রেফারেন্স নেন। বুখারী প্রথম নাম্বার খণ্ড 882 নাম্বার পৃষ্ঠা, 5970 নাম্বার হাদিস। না মিললে মিলায়া তারপরে এসে আমারে বললেন, মিলাবেন ইনশাআল্লাহ। বুখারীর হাদিস, আল্লাহর নবীর, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ, এমন কোন আমল আছে যেটা আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল? আল্লাহর নবী বলে, রে ও সাহাবী আব্দুল্লাহ, সব থেকে প্রথম নাম্বার হলো এমন আমল যেটা আল্লাহর কাছে প্রিয়, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সাহাবী আব্দুল্লাহ বলেন, সুম্মা আইয়ুন, তারপরে কি? আল্লাহর নবী বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, ওগো নবী আমার। আব্দুল্লাহ কয়, ওগো নবী আমার, 2 নম্বরে কি জানাইয়া দেন? নবী বলে, ও আব্দুল্লাহ, প্রথম হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার হলো তোমার পিতা মাতার সাথে সদাচরণ, সদ্ব্যবহার করা। দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার সাথে সদাচরণ করা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মাইয়ুন, তারপর কি? আল্লাহর নবী বলেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আগে মা বাবার সাথে সদাচরণ, তারপর জিহাদের কথা বলেছেন। অনেক বেয়াদব পোলাপান আছে না, মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে মা বাবার সাথে সদাচরণ, ভালো ব্যবহার করে চলাফেরা করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। মা